হায়দারি আমি তার মৌলা আলী তার মৌলা বললেন কথা হুঙ্কারি আল্লাহ আলী নবী আলী শোনে বাংলা হায়দারি আল্লাহ আলী নবী আলী শোনে বাংলা হায়দারি একদিন গাদি দেখু মেরে পরে বললেন দিনের পয়গম্বরে গাদি দেখু বললেন দিনের পয়গম্বরে যারা নবী স্বীকার কর মরে নবী স্বীকার করে মোরে নবী স্বীকার কর মরে আলী হয় তাদের এশারি আল্লাহ আলী নবী আলী নবী হায়দারি আল্লাহ মাওলা আলীও তার মাওলা বলতেন নবী হুঙ্কারি আল্লাহ আলী নবী আলী শোনে বাংলা হায়দারি সেদিন নবীর হুকুম সবাই পায়া খলিফা উমর উসমান আবু বকর যায়া নবীর হুকুম উমর উসমান আবু বকর যায়া তারা প্রত্যেকে হয় আলীর ভাইয়া প্রত্যেকে হয় আলীর ভাইয়া দেখো না করি আল্লাহ আলী নবী আলী জনে বাংলা হায়দারি ওরে নবীর হুকুম সবাই পায়া খলিফা উমর বকর আব্বাস যায়া নবীর হুকুম খলিফা উমর উসমান আবু বকর যায়া তারা প্রত্যেকে হয় আলীর ভাইয়া প্রত্যেকে হয় আলীর ভাইয়া দেখো না আল্লাহ আলী নবী আলী তনে বাংলা হায়দারি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন মাওলা আলী মাদ্রাসার মসজিদের ভিতরে খুতবা প্রদান করতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস যায়া বলে হে আলী হে মাওলা আলী আজকে আপনি আমাদের কিছু তাফসীর করে শোনান মাওলা আলী বলল আচ্ছা ঠিক আছে তোমরা বসো এক পর্যায়ে সূরা ফাতিহা খালি পাঠ করে খালি সূরা ফাতিহা পাঠ করে সারা রাত্র খালি সূরা ফাতিহাই পাঠ করে কিন্তু তাফসীর আর পেশ করে না তাফসীর আর পাঠ করে না তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস মাওলা আলীকে জিগায় ইয়া মাওলা আলী আপনি তো সারা রাত্র ভরা খালি সূরা ফাতিহাই পড়লেন আপনি তো তাফসীর পেশ করলেন আপনি কি তাফসীর আমাকে শোনাইবেন না তখন মাওলা আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলে শোনো ইবনে আব্বাস সারা কোরআনের সারসংক্ষেপ হলো বিসমিল্লাহ বিসমিল্লাহর সারসংক্ষেপ হলো বেহরফ বেহরফের সারসংক্ষেপ হলো নিচের নোক্তা আমি মাওলা আলী আনা নোক্তাতুল তাহাতাল বা আমি মাওলা আলী সেই নোক্তা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এগুলো হলো আধ্যাত্মিক কথা তাই পীর মুর্শিদের কাছে কোনো দরবারে গেলে এই নুক্তার কর্ম দেবেন তাই না যার দেহ
তার দেহ আছে আলী, হ্যাঁ তার দেহ হয় না কোনদিন খালি বাজান। আর যার দেহে নাই আলী, তার দেহ হয়তো খালি। আলী শব্দের থেকে দৌড় দিয়ে বুঝতে হবে। তাই আমার এই গানটি, তো আমার কাছে সে প্রশ্ন, সেই ব্যক্তিটা ছিল বেলায়েতের এক কর্ম করেছিল, তার কর্ম কি বাজা? ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা কোন জাতি ধর্ম নির্বিশেষ কি বাজান হইতেছেন এরকম গরিব যায় বড় লোকের ছেলের কাছে প্রেম করে, তার প্রেমে আসক্ত সবকিছু চাইরা গরিবের দ্বারা আসে, আছে না এরকম? তেমনি আপনারা কি জানেন যে নবীকে কখনো চর্মচক্ষে দেখে নাই এরকম একটা পাগলের নাম আপনারা শোনেন নাই? তার নাম কি? তার নাম হলো পাগল ওয়াইস করণী। যে করণী শহরে পাগল বেশে, সে তার হালতে সে শুধু দয়াল নবীর প্রেমে মশগুল থাকতো সর্বদাই। কিন্তু 2 দিন দয়াল নবীর বাড়িতে গিয়েছিল ওয়াইস করণী, যায়া নবীর দেখা পায় না। নবী জানতো যে আমার পাগল আসতেছে, যাই নাও নবী, সে বাহিরে চলে গেছে, কারণ দেখা দিলে না জানি কি হয়ে যাবে। আপনারা সকলেই সেটা জানেন। অবশেষ দয়াল নবী তার কাছে তার একটা জুব্বা মুবারক পাঠাই দিছে। এই ঘটনা আপনারা জানেন। আমি মনে করি তার কোনো কর্ম নাই, তার কর্ম ছিল ভালোবাসা, সে ছিল আশেক। কি বলেন আপনারা? আশেকের কোনো দলিল আছে বাজান? আশেকের কোনো কর্ম নাই, লাইফ তালাল আশিকি, আশেকের কোনো দলিলই নেই। সে ছিল আশেক ওয়াইস করণী, কিন্তু বায়াত জন করছে মাওলা আলীর কাছে। আশেক ছিল দয়াল নবী। সে ওয়াজ করণীকে তার হাসরের মাঠে 70,000 ফেরেশতা তার চেহারা মতো বানাইয়া আল্লাহ পাক তারে শুধু দয়াল নবীর মহব্বতের কারণে তারে ফেরেশতাখানায় তারে পাঠিয়ে দিল। এই ছিল আপনার প্রশ্নের জবাব। আর আছে গো? হ্যাঁ, আর তো নাই। এখন আমার পালা, আমি দেখি কিছু করি। নবুয়ত, আমার পালাটা ধারাবাহিকতায় থাকবে। নবুয়ত বেলায়েত, নবুয়ত বেলায়েত, বেলায়েত কি নবুয়ত কি, এই বিষয় নিয়ে আমি আলোচনা আপনাদের সামনে করতে চাই। আপনি বলবেন এক নবীর নবুয়ত হারাই গেছিল। এক নবীর নবুয়তি সনদ, বিভিন্ন নবীর বিভিন্ন নবুয়তি সনদ ছিল, কিন্তু এক নবীর নবুয়ত সনদই হারাই গেছিল। আল্লাহ পাক না পারক হইয়া সেই নবুয়তি সনদ তারে খুঁজাই না দিছিল। আমার কথা কি বুঝছেন দরদিরা? হ্যাঁ, তাইলে এই নবীটা কি, তার কোন কর্মের কারণে তার নবুয়তি সনদ হারাই গেছিল? আবার কি কর্মের কারণে আল্লাহ পাক নিজেই তার নবুয়তি সনদ আইনা দিছে? একটা প্রশ্ন আপনার কাছে। আরেকটা করি, আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাই। নবুয়ত, নবুয়ত আল্লাহ নবীকে দান করেছে বিভিন্ন বান্দার উপকারের জন্য, উম্মতের উপকারের জন্য, তাই তো বাজান? তাই না? মুসা নবীর হাতের লাঠি ছিল, সেই লাঠি ক্ষণে লাঠি থাকতো, ক্ষণে সর্প রূপ ধারণ করতো, তাই আক্রমণ করতো। আবু জাহেল দেখে যে মুসা নবী ওই লাঠি যখন ফালাই দিছে, তখন এটা সর্পের মতো হইয়া কইরা আবু জাহেলের সামনে আসছে। আবু জাহেল তাও ঈমান আনতে পারে নাই। সেখানে অনেক কথা, ওদিকে নাই গেলাম। এক নবীর নবুয়ত, নবুয়তের কারণে ওই নবীর মৃত্যু হয়েছে। কি কথা শুনছেন না জীবনে? নবুয়তের কারণে মানুষের ভালো হয়, আর নবীর নবুয়তের কারণে এই মৃত্যু হয়ে গেছে। আমি শুধু জানতে চাই তার নবুয়ত এটা কেমন নবুয়ত ছিল যে নবুয়তের কারণে তার সেই নবীটার মৃত্যু হইল। এই দুইটা প্রশ্ন আমি রানু সরকারের কাছে রাখতে চাই। আর কোনো কথা নাই, আর কোনো আমার কোনো ই নাই। আমি এবার বসে বলবো। রশিদ বলে রশিদ বলে
মনে বান্দা ভাই বাড়ি